আমরা আজকে যেতে চলেছি আমাদের ঠিক পাশের একটি রাজ্যে। আজকে আমি একা রাইড করছি না, আমাদের সাথে আরো দুজন বন্ধু আমার থাকছে এবং আরো একটা বাইক থাকছে। তো জলেশ্বর মিউনিসিপ্যালিটিতে আমরা প্রবেশ করবো এইটারই পরে। সবুজ ধান ক্ষেতের মধ্যে পড়েছি এসে। জায়গাটা দেখো, অসাধারণ লাগছে। হ্যাঁ, এরা সব যাচ্ছে সামনে, পিতমার বাবুটা বেশ সুন্দর। দেখো দেখো শুধু নেচার স্টে গিরি ফার্ম হাউস। চলে এসেছি যমুনাচল গিরি ফার্ম হাউস নেচার স্টেতে। আসার সাথে সাথে আমরা শরবত পেয়ে গেছি। এবার তোমাদের একটু রুমটা দেখাই আর আরো প্রপার্টিটা ঘুরে তোমাদের পুরোটা দেখাবো। দিনের বেলাও বসা যাবে, উপরে খড়ের ছাউনি করা আছে। দেখতে পাচ্ছ পুরো লেখা আছে নেচার স্টে গিরি ফার্ম হাউস, আর কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। তো বন্ধুরা, গুড মর্নিং। আর আজকে চলে এসেছি তোমাদের কাছে আরেক নতুন এক অফবিট উইকেন্ড ট্যুরের ট্রিপ নিয়ে। তো তোমরা যারা এই ভিডিও থেকে আমাদের সাথে চ্যানেলের সাথে যুক্ত হচ্ছ, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা গত মাসের দোলে পুরুলিয়া ট্রিপ এবং তার আগের মাসে বেলপাহাড়ি, মুকুটমণিপুর, ঘাটশিলা ট্রিপটা অবশ্যই ভিডিওগুলো দেখো এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে এখন বাজে ঘড়িতে হচ্ছে 5:30, আর আমরা আজকে যেতে চলেছি আমাদের ঠিক পাশের একটি রাজ্যে। আর আমাদের সাথে আজকে আমি একা রাইড করছি না, আমাদের সাথে আরো দুজন বন্ধু আমার থাকছে এবং আরো একটা বাইক থাকছে। তো পুরো কোথায় যাচ্ছি, কে কে আমাদের সাথে রয়েছে, পুরো ব্যাপারটা তোমাদের ধীরে ধীরে রিভিল করব। আশা করব তোমাদের বন্ধুরা এই ট্রিপটাও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, একদম কথা না বাড়িয়ে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে কথা হবে। তো বন্ধুরা, আমি পুরো রেডি আর পেছনে বাইকও রেডি আছে। চলো একদম তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে কথা হবে। হর হর মহাদেব। তো চলো বন্ধুরা, আজকের জার্নি স্টার্ট করা যাক। আসছি বাবা, আসছি। চলো। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর সোজা চলে যাব খড়গপুর বাইপাস। একদম বাইপাস ধরে খড়গপুর বাইপাস চলে যাব। আর ওখানেই আমার সাথে যারা যাবে ওরা দাঁড়িয়ে আছে। খড়গপুর বাইপাসে গিয়ে একটু লাগেজও আমাকে বাঁধতে হবে, মানে আমার ব্যাগটা প্লাস ওদের দুজনের ব্যাগ আমার গাড়িতে বেঁধে নিব। বেঁধে নিয়ে বেরিয়ে যাবো। আর ওদের গাড়িতে দুজন যাবে, আমার গাড়িতে লাগেজ বেঁধে নিব, ওদের গাড়িতে ওরা দুজন চলে যাবে। এটাই আপাতত কথা হয়েছে। চলো। আর বন্ধুরা, যে কথা বলার, আজকে আমরা যাচ্ছি হচ্ছে উড়িষ্যার একটা অফবিট সমুদ্র সৈকত, যেটা একদম নতুন হয়েছে বলতে পারো, যমুনাচল। আর ওটা আমার বাড়ি থেকে প্রায় 99 কিলোমিটার মতো, 98 সামথিং। আর ওটা তোমরা যাবো, একদম যাব মানে এগরা রাস্তা হয়েই যাব। এগরা অবধি যেতে হবে না, এগরার আগে ওই দোবাদি থেকে বাঁদিক নিয়ে কুদি হয়ে আমরা জলেশ্বরে উঠবো। আর জলেশ্বরে সামান্য এনএইচে রাইড করে আবার আমরা যমুনাচলের চালতি থেকে বাঁদিকে যমুনাচলের রাস্তাটা নিয়ে নিব। তো আশা করছি বন্ধুরা তোমার এই রাইডটা বেশ অ্যাডভেঞ্চারাস হবে এবং রাস্তাও খুব ভালো। তো ভিউও তোমরা খুব ভালো পাবে ন্যাচারাল, আর তোমাদের দেখতে ভালো লাগবে। এই জাস্ট ভোরটা হয়েছে মানে যা সূর্য উঠেছে, এখন প্রায় 6টা বাজতে যায়। ওরা দাঁড়িয়ে আছে ওখানে, এ বড় বড় বাস সব এখন, মানে দীঘা কলকাতা পিক টাইম, ভোরবেলা এক গাদা বাস কলকাতা যায় এবং কলকাতা থেকেও প্রচুর বাস দীঘা আসে। আর আজকে শনিবারের দিন, এমনিতেই বাজার রাস্তাঘাটে ভিড় থাকবে। আর আজকে হচ্ছে নীলের বার সম্ভবত, এবং হনুমান জয়ন্তী পরপর পুরো টানা ছুটি আছে। আজ হনুমান জয়ন্তী,
কালকে সানডে, সোমবার হচ্ছে বি.আর. আম্বেদকরের জন্মদিন, আর তারপরের দিন হচ্ছে পয়লা বৈশাখ। তো সরকারিভাবে 4টে ছুটি, ওই কারণে চলো আমরা চলে এসেছি। ওই কারণে প্রচুর ভিড় হবে রাস্তাঘাটে, মানে এর ভিড় হতে পারে। তো এরা এখানে দাঁড়িয়ে আছে। চলো এখানে ব্যাগ ট্যাগগুলো বেঁধে নিয়ে একদম বেরিয়ে যাব। তো বন্ধুরা, এই বাঁধা টাঁধা কমপ্লিট। আমার গাড়িতে দুটো ব্যাগ বেঁধে নিয়েছি। প্রীতম আছে, বাবুদের এখানে গাড়ি আনতে গেছে। চলো একদম সোজা বেরিয়ে যাবো, আর ম্যাপটা মেরে নিব। এই যে খড়গপুর বাইপাস, এই দেখো নন্দকুমার, কোলাঘাট, কলকাতা, দীঘা, এইসব মেদিনীপুরের বাস ছাড়ছে। এটা জলেশ্বর যাচ্ছে এই বাসটা। চলো তোমাদের সাথে একদম বাইক চালাতে চালাতে কথা হবে। তো বন্ধুরা, আমাদের জার্নি এখন স্টার্ট করে দিলাম, আর এখন ঘড়িতে বাজে তোমার ঠিক 6:10। আর আমরা সে কাঁথি খড়গপুর বাইপাস থেকে সোজা বেরিয়ে পড়েছি। আর যমুনা শোল এখান থেকে প্রায় 100 কিলোমিটার ধরে রাখতে পারো। 98 পয়েন্ট সামথিং দেখাচ্ছে, 100 কিলোমিটারই ধরো। আর যে রাস্তাটা হচ্ছে, আমি ভেবেছিলাম হয়তো দোবাদি থেকে যাব কুদি হয়ে, কিন্তু ওই রাস্তাটা প্রীতম বললো কাজ চলছে। তো ওই কারণে আমরা এগরা যাচ্ছি, আর এগরা থেকে কুদি হয়ে তারপরে একদম জলেশ্বরে উঠবো। তো চলো বন্ধুরা, আশা করবো তোমাদের এই জার্নিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, যা সকালের বিউটিটা দেখো, তবে ভোর হয়েছে। আর এই দিকটায় বেশ প্রচুর ধান গাছে ভর্তি, আর হালকা হালকা কুয়াশা হয়ে আছে। আর গতকাল এবং পরশুদিন একটু বৃষ্টি হওয়ার জন্য ওয়েদার মোটামুটি ঠান্ডা। আর তোমার এগরা দেখাচ্ছে এখান থেকে আর কত, ওই 17-18 কিলোমিটার হবে। আমরা রাউতারা ঢুকছি। দারুণ, খুব ভালো লাগছে। রাইড করার পুরো উপযুক্ত একদম পরিবেশ। আর আজকে আমাদের রাস্তাও খুব একটা বেশি নয়। এই যে ডান দিকে দেখো বন্ধুরা, লাল লাল ফুল, এগুলো হচ্ছে পলাশ নয়, এগুলো পলাশের মতোই কৃষ্ণচূড়া। আমাদের এদিকে তো পলাশ দেখা যায় না, এদিকে এই কৃষ্ণচূড়া গাছ মোটামুটি দেখা যায়, অল্প বিস্তর রাস্তাঘাটে দেখা যায়। তো বন্ধুরা, এখন আমরা শোলপাট্টা ঢুকে গেছি। এই যার সামনে গেলেই NH উঠে যাব, মানে জলেশ্বর। আর একটু পরেই হচ্ছে জলেশ্বর। তো এই সামনে NH উঠে কোনো একটা ধাবাতে টিফিন করবো। খিদে পেয়ে গেছে বলছে, বাবুদা প্রীতমের খিদে পেয়ে গেছে, যে চলো ওখানে গিয়ে একদম ধাবাতে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আর এই NHটাও এই সামনেই, জাস্ট এই রাস্তাটা শেষ হলেই NH উঠে যাব। উঠে বাঁ দিকে আমাদের যেতে হবে। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ, এই যে লেখা আছে বালেশ্বর, এই জলেশ্বর মিউনিসিপ্যালিটিতে আমরা প্রবেশ করব এইটারই পরে। আর এই সামনে থেকে, এই সামনে যে ওভারব্রিজ দেখছো, ওখানে ওটা হচ্ছে NH। এই গিয়ে আমরা বাঁ দিকে চলে যাব। NH 16 ধরে নেবো, মানে এই রাস্তাটাই পুরো চলে যাচ্ছে তোমার চেন্নাই। এই যে দেখছো বন্ধুরা, এই রাস্তাটাই পুরো একদম, মানে এদিকে তোমার কলকাতা থেকে খড়গপুর কানেক্ট হয়ে এদিকে বালেশ্বর চলে যাচ্ছে। এত সকাল সকাল টিফিন পাওয়া যাবে কিনা সেটাও একটা বড় কথা। মানে এখনো তোমার 7:36 বাজে, 7:35। দেখা যাক। এই আর NH আমরা আজকে বেশি দূর গাড়ি চালাবো না। এই সামনে থেকে গিয়ে চালদি থেকে বাঁ দিকে ঢুকে যেতে হবে যমুনা শোল যে রাস্তা, ওখানে।
পাওয়া যাবে কিনা দেখি, জিজ্ঞেস করো দেখি কিছু পাওয়া যাবে কিনা। চ তাহলে এইখানে একটু খাওয়া দাওয়া করে নিতে হলে, দেখা যাক কি পাওয়া যায় বা না পাওয়া যায়। গাড়িটা রেখে দিই। চলো বন্ধুরা, এখানে একটু টিফিন করে নিই, আর টিফিন করে একদম সোজা বেরিয়ে যাবো, আর কোথাও দাঁড়াবো না। তো বন্ধুরা, এই জাস্ট পেছনে ওই দোকানটাতে, ওই যে দোকানটা দেখছো ওখানে মুড়ি ঘুগনি আর আলুর চপ বেগুনি খেলাম, দারুণ করেছে, একদম গরম গরম, আর খাওয়া দাওয়া কমপ্লিট। এরপরে এই গাছটার জাস্ট একটু নিচে দাঁড়িয়েছি, এখানে একটু দাঁড়িয়েছি, চা ফা খাচ্ছি, চাটাও অসাধারণ করেছিল। তো এখান দিয়ে একদম বেরিয়ে যাবো, আর 40 কিলোমিটার মতো বাকি আছে, মানে আর একটু সামনে গিয়ে এনএইচে বাঁ দিকে ঢুকতে হবে যমুনাচলের রাস্তায়। তো চলো বন্ধুরা, একদম তোমাদের সাথে বাইকে যেতে যেতে কথা হবে। হর হর মহাদেব। চলো বন্ধুরা, টিফিন করা শেষ, আর এখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে টিফিন করলাম, জল ফল খেলাম, একটু আড্ডাও দিলাম। বেশি দূর রাস্তা না, তাই ধীরে সুস্থে সবাই যাচ্ছে। দিয়ে একদম সোজা বেরিয়ে যাবো এবার যমুনাচল। আর যমুনাচল এখান থেকে আর ওই 40 কিলোমিটার মতো বাকি, 1 ঘন্টা দেখাচ্ছে। এই সামনে জাস্ট একটা নদী পড়বে, ওটা সুবর্ণরেখা। ওই নদীটা পেরিয়েই বাঁদিকে, চালতি থেকে বাঁদিকে নিলে যমুনাচলের রাস্তা। ওয়েদার কিন্তু ভালো আছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এদিকে। বন্ধুরা, আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগছে। আর তোমরা যারা আমার এই চ্যানেলে এই ভিডিও নতুন দেখছো শুরু করলে, তো তাদের উদ্দেশ্যে বলছি, গত মাসের দোলের পুরুলিয়া ট্রিপটা অবশ্যই দেখো। ওই সঙ্গে আমি জামশেদপুর ট্রিপটা একসাথে করেছিলাম, পুরুলিয়া জামশেদপুর একসাথে। আর তার আগের মাসে বেলপাহাড়ি, মুকুটমণিপুর, ঘাটশিলা, এই 3টে ট্রিপ করেছিলাম। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, আর নিজেদের বন্ধুবান্ধব, বাড়ির লোকেদের সাথে শেয়ার করো, যারা ঘুরতে যাচ্ছে ওরা অনেকটা হেল্প পাবে। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে। এই ব্রিজটা বন্ধুরা ক্রস করে আমাদের লেফট সাইডে নিতে হবে। আর এটা যতদূর সম্ভব সুবর্ণরেখা নদী। ভালো জল আছে, কিন্তু মোটামুটি জল আছে। ওদিকে রেল ব্রিজ, আর এদিকটা পুরো নদীটা দেখা যাচ্ছে। ব্রিজটাও খুব সুন্দর। এই রাস্তাটাই দেখাচ্ছে যমুনাচল। এই বাঁ দিকের রাস্তাটাই হচ্ছে যমুনাচল। আর এই মোড়টাকে বলছে চালতি। বাসটা তো যাচ্ছে, রাস্তা মোটামুটি ভালো। আমি নেটে দেখেছিলাম, রাস্তার নিয়ে কোনো প্রবলেম নেই, রাস্তা ঠিকঠাকই আছে। আর বন্ধুরা, এখান থেকে আর হচ্ছে তোমার কত দূর, 28 কিলোমিটার মতো, 28 কি 30 এরকম হবে। একটাই রাস্তা সোজা, এরকম রাস্তা বেরিয়ে যাবে। বাহ, দারুণ লাগছে। কিন্তু রোদটা এখন মুখে এসে পড়লো,
মানে আমরা এখন পেছনে সূর্য রেখে আসছিলাম, বাট এই টার্নিংটা নিতে একদম সূর্য মুখে সামনে হয়ে গেল। যাই হোক, আঁকা বাঁকা রাস্তা, মানে সামনে সূর্য থাকলে মানে ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ হয়ে যায়। পুরো দেখো, সেরা সেরা লাগছে। এই গ্রামের মাঝখান দিয়ে আসার পর জাস্ট একটা সবুজ ধান ক্ষেতের মধ্যে পড়েছি এসে, অসাধারণ লাগছে। পুরো সবুজ ধান ক্ষেত, আর এর মাঝে মাছ দিয়ে সরু রাস্তা, ওই দূরে একটা মন্দিরও দেখা যাচ্ছে। উড়িষ্যা অ্যাকচুয়ালি মন্দিরের দেশ। তো বন্ধুরা, এখন এই যমুনাতুল রোডে ঢুকে গেছি, আর এখান থেকে দেখাচ্ছে মাত্র 16 কিলোমিটার। ওই এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 30 মিনিট মতো, আর বেশিক্ষণ লাগবে না। জাস্ট জায়গাটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ, অসাম প্লেস। পুরো ছোট্ট ছোট্ট গাছ সব এগুলো, আর দুদিকে খাল টাইপের হয়ে আছে, মাছ টাছও আছে, মাছও ধরছে। দারুণ, পুরো ঠান্ডা জায়গাটা, প্রাকৃতিক এসি মনে হচ্ছে। আর আমরা তোমাদের যে দেখাচ্ছিলাম চওড়া রাস্তাটা, ঢালাই রাস্তা, ওটা থেকে আমরা ডান দিক নিয়ে এই পিচ রাস্তাটা ঢুকে গেছি। আর দেখাচ্ছে এখান থেকে 8 কিলোমিটার মতো বাকি। এই রাস্তাটাই যতদূর মনে হয় যমুনাতুল চলে যাচ্ছে। আর ওই দূরের যে গাছপালা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে ওটাই সি বিচ। তো চলো বন্ধুরা, দারুণ লাগছে, আর ওয়েটও করতে পারছি না। চলো দেখা যাক যমুনাতুল সি বিচটা কেমন। অসাধারণ জায়গা। এই ছেলেমেয়েরা এখন স্কুল যাচ্ছে, এখান থেকে স্কুল বা কলেজ যাই হোক যাচ্ছে। দুদিকে ধানের ক্ষেত, পুরো সবুজ হয়ে আছে, আর কিছু কিছু মাঝে ধানগুলো পেকে গেছে, পাকা মানে তোলার সময় হয়ে গেছে। আর আজকে তোমার নীলের বার সম্ভবত, আর হনুমান জয়ন্তীও। পরপর টানা 4 দিন সরকারি ছুটি, ভাবা যায়। অসাধারণ। এই ব্রিজগুলো দেখো, বেশ কয়েকটা ব্রিজ দেখতে পেলাম, দারুণ। কিন্তু দেখো বন্ধুরা, রাস্তাটাও নতুন হয়েছে, অসাধারণ। মানে নতুন রাস্তার যে গন্ধ এটা থাকে, এই গন্ধ এখনো আছে। এই 2-1 দিনের মধ্যে হয়েছে আশা করছি। প্রায় পৌঁছে গেছি। এরা সব যাচ্ছে সামনে, প্রীতম আর বাবুদা। আর ওই 6 কিলোমিটার মতো বাকি আছে। আবারও একটা রাস্তায় ঢুকেছি। হ্যাঁ, গ্রামের ভেতর অলিগলি রাস্তা আর কি, কিন্তু রাস্তা ভালো। উড়িষ্যা গভর্নমেন্টের রাস্তা ভালো, নির্ভয়ে ঢোকা যায়। বন্ধুরা, প্রায় চলে এসেছি, আর 3 কিলোমিটার মতো বাকি। মানে ওই গিরি ফার্ম হাউস, যেটা ব্যাকপ্যাকার্স ক্যাম্পের 3 কিলোমিটার দেখাচ্ছে এই রাস্তা দিয়ে। ও, বট গাছটা শুধু দেখো, কত ঝুড়ি নেমেছে, অসাধারণ লাগছে। তো দারুণ সত্যি, নেচারটা যেন এই ডান দিকের রাস্তাটায় ঢুকতেন, পরিবেশটাই চেঞ্জ হয়ে গেল। দেখো, দিগন্ত বিস্তৃত সবুজ ধান, কত পাখি এখানে, তো পরিযায়ী পাখি ভর্তি। ও বাবা, পুরো কাজু জঙ্গল, আর সব কাজু গাছ হয়ে আছে, আর বালিয়াড়ি। এটা আমাদের কাঁথির মতো। জয় জগন্নাথ। ও সেরা সেরা, খুব ভালো জায়গা। গাছ আছে বেশ এখানে, দেখো আবারও একটা বট গাছ। বাপরে, এই বীজটা বলছে মানে নতুন একটা স্পট করেছে, আর এরও মোটামুটি ও সেই লাগছে রে ভাই, সেই লাগছে। তো অসাধারণ। চলো, মজা লেগে গেল। আমরা হোটেলে যাবো, ফ্রেশ ট্রেশ হয়ে সোজা বিচে। কাজু জঙ্গল কিন্তু।
দারুণ, এখানেও বেশ বীজটা খুব ভালো হবে, মানে পরিবেশ দেখে তো তাই মনে হচ্ছে। আর তোমার এই গিরি ফার্ম হাউস বা ব্যাকপ্যাকার্স ক্যাম্প যেটা যমুনাশলের, ওটা একদম মানে বিচের ধারেই, এবং প্রপার্টিটা খুব সুন্দর। তোমাদের গিয়ে তো অবশ্যই দেখাবো, তোমরা এসেও এখানে থাকতে পারো। পুরো একদম ডিটেলসে আমি প্রপার্টির ডিটেলস, কি রুম রেন্ট, কি খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা, টোটালটাই তোমাদের পৌঁছে দেখাবো। ওই যে সামনে ওইটাই মনে হচ্ছে নাকি। বেশ ঠান্ডা হাওয়া কিন্তু, মানে সত্যি মানে কোনো গল্প দিচ্ছি না, ওয়েদার কিন্তু দারুণ, খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছে। মানে বসন্তকালের যে আদর্শ, একদম মানে অতিরিক্ত গরম না পড়ে যে বসন্ত, সেই ঋতুটাই এখানে স্টে করে আছে। বৃষ্টি ফিষ্টি হয়েছে মনে হচ্ছে। চ, এই তো গিরি ফার্ম হাউস চলে এসেছি। এই যে গিরি ফার্ম হাউস, যমুনাশুল, নোয়াগাঁ তো চলে এসেছি। গেট লাগানো আপাতত। হ্যাঁ, ওই দিকটা চলে গেলে পুরো বিচ। তো চলে এসেছি, দাদা গেট খুলে দিয়েছে। দারুণ প্রপার্টি, অসাধারণ লাগছে। ওফ, দেখো শুধু, বিউটিফুল, অনেকটা বড় সত্যি। ব্যাকপ্যাকার্স ক্যাম্প কোথায় কোথায় করেছে, সেই জায়গায়। পুরো প্রপার্টিটা সিকিওর, একদম পুরো তালা ফালা দিয়ে আটকানো আছে। দারুণ লাগছে, লোকের ঘরটরও আছে। বাহ, বেশ সুন্দর। দেখো দেখো শুধু, নেচার স্টে গিরি ফার্ম হাউস। ওদিকে অসাধারণ, দারুণ প্রপার্টি। তো চলো বন্ধুরা, তোমাদের একদম গাড়ি রেখে দিয়ে তোমাদের একদম জানাবো, দেখাবো পুরো প্রপার্টিটা ঘুরিয়ে আরো। তো বন্ধুরা, এখানে গাড়িটা রেখে দিয়েছি, বাবুদা ওখানে রেখে দিয়েছে, এখানে আমারটা। এ দেখো, দারুণ কিন্তু স্টেটা, অসাধারণ। আর এই দিকটায় সমুদ্রের বীজটা চলে গেছে মনে হয়। চলো তোমাদের পুরো ডিটেলস করে দেখাচ্ছি, ফ্রেশ ট্রেশ হই তারপর। চলো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো পুরো রাস্তার জার্নিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের দেখালাম, আমরা জাস্ট চলে এসেছি যমুনাশল গিরি ফার্ম হাউস নেচার স্টেতে। আর প্রপার্টিটা শুধু দেখো, আমার ঠিক পেছনে রয়েছে কটেজগুলো, মানে এখানে এই কটেজগুলো রয়েছে। আর আমাদের কটেজটা হচ্ছে এটা। এখানে যে রুম দিয়েছে, ওই রুমটায় মোটামুটি বিরাট বড় রুম, অনেক বড় রুম। আমি দেখাচ্ছি একটু বাদেই, জাস্ট বাইকটা একবার দেখিয়ে নিই। আর পরপর 1 2 5টা এরকম কটেজ রয়েছে এবং 5টা রুম রয়েছে। আর ওপাশটায় রয়েছে তোমার কি বলে, টেন্টের ব্যবস্থা। আর এই পুরো প্রপার্টিটাই কিন্তু মানে ঘেরা এবং সিকিওর। পুরো মেন গেটটা ওইদিকে আসার সময় দেখলে ওটা লক করা ছিল। আর ভেতরে যথেষ্ট লোক আছে রান্নাবান্না করার, এখানকার গ্রামেরই লোকাল লোক। তো আমরা আসার সাথে সাথে আমরা শরবত পেয়ে গেছি, শরবত টরবত খেয়ে ফ্রেশ হয়ে একদম একটু বেরিয়েছি। পেছনেই জাস্ট সমুদ্র, এই জায়গাটাতেই সমুদ্র, প্রচণ্ড গর্জন শোনা যাচ্ছে, মনে হয় প্রচুর ঢেউ মনে হচ্ছে। তো দারুণ লাগছে। চলো এবার তোমাদের একটু রুমটা দেখাই, আর আরও প্রপার্টিটা ঘুরে তোমাদের পুরোটা দেখাবো। আর ওই দিকটা হচ্ছে রান্নাঘর, এইটা হচ্ছে রান্নাঘর। এখানে দেওয়ালে বেশ সুন্দর পেন্টিং করা আছে। আর এগুলো হচ্ছে টোটাল কটেজগুলো। আমরা এই পাশেরটায় আছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরো লেখা আছে নেচার স্টে গিরি ফার্ম হাউস, আর কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। দারুণ। তো চলো তোমাদের রুমটা দেখাই।
এই প্রত্যেকটা রুমের বাইরে কিন্তু এরকম করে বেড়া করা আছে, মানে ঘেরা আছে কাঠের দিয়ে, দারুণ ডিজাইনও করা আছে। এ দেখো, এটা আমাদের রুম দিয়েছে। আর এই রুমে এরকম ডবল বেড, মানে এখানে 3 জন আরামসে ঘুমাতে পারবে, প্লাস পাশে আরো একটা বেড। এটা আমরা যেহেতু 3 জন আছি, এটা রেডি করেনি। আর এখানে জিনিসপত্র রাখার জন্য আর একটা বেড দিয়েছে, টেবিল আছে, 2টো চেয়ার আছে, ডাস্টবিন আছে। আর এই জায়গাটায় একটা ছোট্ট করে বেসিন দিয়েছে। পেছন দিকে জানলা আছে, জানলা খুলতে তোমরা পারো। আর এই যে একটা আয়নাও আছে বেসিনের কাছে। বাথরুমটাও দেখাই, বাথরুমটাও বেশ সুন্দর, পরিষ্কার, বেশ বড়। শাওয়ার থেকে শুরু করে কোমোড, ফ্ল্যাশ, বালতি সবই এর মধ্যে আছে। তো বিশেষ করে যেটা এখানে হচ্ছে চপ্পল দিয়েছে বাথরুমে ইউজ করার, প্লাস চিরুনি আছে, হাত মোছার কাপড় দিয়েছে, সাবান টাবান মোটামুটি সবকিছু দিয়েছে, বেশ সুন্দর। আর এই আর বাইরে বেরোলে অকৃত্রিম সৌন্দর্য, অসাধারণ। আর এখানটায় ঠিক বসার জায়গাও আছে, চেয়ার টেয়ার দেওয়া আছে, বসা যেতে পারে। আর বন্ধুরা, এই রুমের ভাড়া হচ্ছে অ্যাকচুয়ালি, এটা নন এসি রুম, এর ভাড়া অ্যাকচুয়ালি কিন্তু 1500 টাকা করে পার হেড, থাকা খাওয়া পার ডে। কিন্তু আমাদের কাছ থেকে একটু ডিসকাউন্ট করে 1400 টাকা করে নিয়েছে। কিন্তু আমি বলবো এনাফ, মানে এই 1400 টাকায় এই রুম, থাকা খাওয়া 4 বেলা। মানে আজকে আমরা একটু বেলা করে ঢুকেছি, 10টার দিকে ব্রেকফাস্ট আমরা বাইরেই করেছিলাম। কালকে মানে দুপুরে এখানে লাঞ্চ করব, সন্ধ্যাবেলায় টিফিন করব, রাতে ডিনার করব। তাই আজকে সকালের ব্রেকফাস্টটা কালকে সকালে আমরা এখান থেকে করে একদম বেরাবো। তো সুন্দর ব্যবস্থা। আর এখানকার গ্রামের লোকজনও খুব সহজ সরল, খুবই ভালো। আর মানে দারুণ, সত্যি খুব ভালো সার্ভিস। তোমরা অবশ্যই এসো, আমি অবশ্যই সাজেস্ট করবো। আর এখানে গিরি ফার্ম হাউসের মতো অন্য কোনো হোটেল নেইও, তোমাদের এখানে এলে এখানটাতেই থাকতে হবে। আগে থেকে বুক করে, আমি কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, ফোন করে তোমরা অবশ্যই এসো। আচ্ছা, তোমাদের এখনই আমি ওই সাইডটায় ছিলাম যেখানে নন এসি কটেজগুলো আছে। আমার ঠিক পেছনটায় দেখছো, এই জায়গাটা মনে হচ্ছে এসি কটেজ আছে। আর এখানেও বেশ বসার জায়গা টায়গা করা আছে, রাত্রিবেলা বসা যাবে, দিনের বেলাও বসা যাবে। ওপরে খড়ের ছাউনি করা আছে। আর খুব ভালো, বেশ শান্ত নিরিবিলি, ছায়া, পুরো গাছে ঘেরা ছায়া আছে। দিনের বেলা তো ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এই জায়গাটা, এর গেটটা আছে, এই দিক দিয়ে তোমার ইয়েতে যাওয়া যায়, কি বলে, সমুদ্র বিচে যাওয়া যায়। আর এই দিক দিয়ে গিয়ে ডান দিকে যেতে হবে, গেলে সমুদ্র, মানে মাঝে একটা খাল আছে, ওটা পেরোনোর জন্য একটা পুল পাওয়া যাবে। ওইখানে দোকানপাটও তোমরা পেয়ে যাবে ওই পুলের কাছে। আর ঠিক এই পেছনটাতে রান্না বান্না চলছে। তো চলো বন্ধুরা, তোমাদের একদম সমুদ্র বিচের কাছে নিয়ে যাই।